কথা হয়, যার ফলে মালিক জানতে পারেন যে তারা কাছের জঙ্গলে হাইকিংয়ে যাচ্ছে। দোকানের মালিক তাদের সতর্ক করে দেন যে রেড মুনের সময় এই জঙ্গলে অনেক লোক হারিয়ে গেছে, তাই তাদের সাবধানে থাকা উচিত। যশ তার কথা বিশ্বাস করে না, কিন্তু নিক দেখে যে সেই ক্যাফেতে নিখোঁজ বহু লোকের পোস্টার লাগানো আছে। সে কিছুটা ঘাবড়ে যায়। এরপর যখন তারা তাদের গন্তব্যে পৌঁছায় তখন রেবেকা এবং জর্ডান নামের কাপল তাদের জন্য অপেক্ষা করছিল। এই যাত্রায় তাদের আরও একজন সঙ্গী আসার কথা ছিল, কিন্তু তার বদলে ডাগ নামের একটি ছেলে আসে যাকে কেউ পছন্দ করত না, কারণ সে কোনো বিষয়কে গুরুত্বই দিত না। সে শুধু এই ট্রিপের কথা জানতে পেরেই চলে এসেছে। যদিও ডাগ একসময় তাদের বন্ধু ছিল, তাই তাকে বারণও করতে পারেনি। এই কারণে তারা তাদের ব্যাগ গুছিয়ে জঙ্গলের দিকে যাত্রা শুরু করে। 5 ঘন্টা হাঁটার পর সবাই ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু রেবেকা জানায় যে তারা এখনো অর্ধেক পথও পার করেনি, তাই তারা থেমে বিশ্রাম নিতে পারবে না। তবে আরেকটু দূরে যাওয়ার পর সবাই বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ নিক খুব ক্লান্ত হয়ে পড়েছিল। তখন যশ নিকের ব্যাগ তুলতে সাহায্য করতে গিয়ে বুঝতে পারে যে নিক প্রয়োজনের চেয়ে বেশি জিনিসপত্র ব্যাগে ভরে নিয়েছে। সবাই তাকে নিয়ে মজা করে এবং অতিরিক্ত জিনিস সেখানেই ফেলে যাওয়ার পরামর্শ দেয়। যশ তার ভাইকে সাহায্য করে। একটু এগিয়ে যেতেই তারা একটি ঝুপড়ি খুঁজে পায়। এটা দেখে তারা কিছুটা অবাক হয় যে এটি কে বানালো, কিন্তু মেয়েদের কাছে জায়গাটি ঠিক মনে হয় না, তাই তারা এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। একটু এগিয়ে যাওয়ার পর যখন রেবেকা তার জুতোর ফিতে বাঁধার জন্য থামে, বাকি সবাই তার থেকে একটু এগিয়ে যায়। ঠিক তখনই রহস্যময়ভাবে সেখানে এক ভয়ঙ্কর মহিলা এসে হাজির হয়। সে সোজা রেবেকার দিকে এগিয়ে আসছিল। রেবেকা যখন তার আহত পা দেখে তখন ভয়ে তার মাথা তোলে, কিন্তু সেই মহিলার মুখ ছিল আরো বেশি ভয়ঙ্কর, আর সে অদ্ভুত শব্দও করছিল। রেবেকা খুব ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু যখন সে আবার উপরে তাকায় তখন সেই ভয়ঙ্কর মহিলাটি উধাও হয়ে গিয়েছিল। রেবেকা দৌড়ে গিয়ে তার বন্ধুদের ডাকে। তারা সবাই আবার সেই ঝুপড়িটির কাছে পৌঁছায়, কিন্তু এবার তার ভেতরে সেই ভয়ঙ্কর মহিলাটি আগে থেকেই ছিল। রেবেকা চিৎকার করতে শুরু করে। তার বন্ধুরা এগিয়ে গিয়েছিল, কিন্তু তারা তার চিৎকার শুনতে পায়। তারা তার কাছে গিয়ে দেখে যে রেবেকা খুব ভয় পেয়ে আছে। রেবেকা সবাইকে সেই মহিলাটির কথা বলার চেষ্টা করে, কিন্তু সবার মনে হয় হয়তো সে বেশি ক্লান্ত হয়ে পড়েছে, তাই তার বিভ্রম হচ্ছে। ডাক তার কথা নিয়ে মজা করে একটু এগিয়ে যায়, কিন্তু নিকের কিছুটা চিন্তা হয়, কারণ সেই দোকানের মালিকও তাদের এখানে আসতে বারণ করেছিল। ঠিক তখনই তারা ডাগের চিৎকার শুনতে পায়। তারা দৌড়ে গিয়ে দেখতে পায় যে মাটিতে ডাগের পোশাক পড়ে আছে, কিন্তু ডাক সেখানে নেই। তখনই ডাক জল থেকে বেরিয়ে এসে তাদের দিকে হেসে ওঠে, কিন্তু তার এই তার নিজের উপরই উল্টে যায় যখন সে দেখে যে তার শরীরে অনেক জোক লেগে আছে। জর্ডান লাইটারের সাহায্যে সেগুলিকে সরানোর চেষ্টা করে। এরপর তারা আবার এগিয়ে চলে। একটু এগিয়ে যেতেই তারা একজন পুরুষের কণ্ঠস্বর শুনতে পায়, যা খুব ভয় পাওয়া এবং